8 নাম্বার 9 নাম্বার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। এবার বয়াটির তির্যক উচ্চতা কত? 5 মিটার এবং বয়াতে কতটা বায়ু আছে এবং উচ্চতা হিসাব করি। পরেরটা পরে বলছি যে ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে খরচ করলে কত টাকা খরচ করবে। ঠিক আছে, তাহলে কি কি আমাকে কি দেওয়া আছে আগে বল। কি দেওয়া আছে? তির্যক উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। আর একটা কি বলেছে? এত বর্গমিটার লোহার পাত লেগেছে, মানে ওটা কি বল? সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে, মানে গোটা কি বলছে শঙ্কু আকৃতির যে লোহার বয়া আছে, সে বয়া বলতে কি আকৃতি, ঠিক আছে, সেটা তৈরি করতে কত লেগেছে? 75/3/7 বর্গমিটার, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা কত ধরি? h মিটার, ঠিক আছে। আর তির্যক উচ্চতা কত দেওয়া আছে বল? 5 মিটার। এবার এইটা যেটা দেওয়া আছে সেটা কি সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি বল? বল সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র। পাই আর এল পাই আর স্কয়ার। তাহলে কি হবে বল? দুটো থেকে পাই কমন, পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো? এল প্লাস আর, ঠিক আছে। তার মানে এইটাই কি শর্তে কি এটা সমান কত? এই 75/3/7 হবে। তাহলে শর্তে পাই আর এল প্লাস আর সমান কত? 75/3/7, ঠিক আছে। এটা মানে কত বল? 22/7। আর এল মানে কত? এল মানে কত? এখানে ধরুন এল, এটা এল, এল সমান কত? 5 প্লাস আর, এটা গুণ কর। 75 আর 7 গুণ করলে কত হয়? 5 7 35, 35 হাতে 3, 7 7 49, 7 3 52, আর 3 যোগ করলে কত হবে? 52, আর এদিকে মানে 525 হলো, আর 3 528, 3 যোগ করতে হবে। দেখ নিচে 7 7 কেটে দিলাম, ঠিক আছে। এবার এইদিকে কি থাকলো? এই দুটো গুণ করলে কি হবে? আর রাখলাম 5 প্লাস আর, এটা রাখলাম। 22টাকে এইদিকে ভাগ করে দিই, 528/22। 11 দিয়ে কাট 2, 11 দিয়ে কাট কত হবে? 4, ঠিক আছে। তাহলে 52 থেকে 44 বাদ দিলে ওইদিকে 6, এদিকে 2, 8, তার মানে এটা 8, 2 দিয়ে 24। এটা গুণ কর কত হবে? 5 আর, এটা গুণ কর কত হবে? আর স্কোয়ার সমান কত? 24। সবগুলোকে এক সাইডে নিয়ে আয়, তাহলে কি লিখবো? আর স্কোয়ার লিখলাম, তারপর কত? প্লাস 5 আর, এটা আগে পরে লিখলাম, এইটা 24টা এদিকে নিয়ে আসলাম, 24। এবার বল মিডল টার্ম যাবে না যাবে না? কি কি হবে বল? বিয়োগ করে 5 মিলাতে হবে। বিয়োগ করে 5, 12 দুগুণ 24, এখন 5 বিয়োগ করে তাহলে 8 থেকে 3 বাদ দিলে আর স্কোয়ার 8 মাইনাস কত? 3 আর 24, আর স্কোয়ার প্লাস 8 আর মাইনাস 3 আর মাইনাস 24, দুটো থেকে আর কমন, আর প্লাস 8, দুটো থেকে -3 কমন,
আর প্লাস 8। অতএব কি আর প্লাস 8 আর মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, অথবা তাহলে কি হবে বল, হয় আর প্লাস 8 সমান কত 0, অথবা কি আর মাইনাস 3 ইজিক্যাল টু 0। অতএব কি আর ইজিক্যাল টু কত -8, এইদিকে কি আর ইজিক্যাল টু 3। কখনো কি তোর ব্যাসার্ধ মাইনাস হতে পারে? ব্যাসার্ধ বললাম ধরে নে এই যে বাটি বা কিছু আছে যেটা, এটা -5 সেন্টিমিটার, কোনোদিন হতে পারে? -5 সেন্টিমিটার আবার কি, মাইনাস মানে তো নাই হয়ে গেল লাস্টে, তার মানে কি সবসময় ধনাত্মক হবে? ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব ব্যাসার্ধ কত হলো 3 মিটার। বোঝা গেল? এবার এটা ব্যাসার্ধ তো পেয়ে গেলাম, মানে আর সমান পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি চেয়েছে, উচ্চতাটা চেয়েছে, উচ্চতাটা বের করতে হবে। আমরা উচ্চতা সমান এইচ ধরেছিলাম না? তাহলে আমাদের সূত্রটা কি বলতো, যে উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতার মধ্যে সম্পর্কটা কি ছিল? এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে তির্যক উচ্চতার স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। মনে নাই? আরে আমি যে সূত্রগুলো করেছিলাম সেগুলো তো একটু দেখতে হয়। হ্যাঁ, আমরা জানি এল স্কোয়ার সমান কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ারের মান বের করবো, তার মানে এইচ স্কোয়ারটা এক সাইডে রাখি আর বাকিটা আর একদিকে। এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে কত 5-এর স্কোয়ার, আর মানে কত 3-এর স্কোয়ার, মানে কি 25 মাইনাস 9 16, মানে এইচ স্কোয়ার সমান কত হলো 16। এইচ সমান কত √16, অতএব কত হবে 4। এইচ মানে সমান কত 4, ঠিক আছে। এবার কি চেয়েছে কি এখানে বল, বয়াতে কত বায়ু আছে, কতটা বায়ু থাকে, মানে কি আয়তন বের করতে হয়, ঠিক আছে। তার মানে কি হবে এর আয়তন, আয়তনের সূত্র বল। আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে কত 3 গুণ 3 মানে স্কোয়ার আছে, এইচ মানে কত 4। 3 দিয়ে 3 কাটা, তাহলে কত হলো দেখ উপরে 22 আর 3 4 12, 12 × 22 কত হয় বল 24, 24, তাই তো। 4 6 2, 2 6 4/7 এত বর্গ। এটাকে ধরে ভেঙে দে, 2 6 4 কত হবে 3 7 21, 5 4 কত হবে বল 7 7 49 কত হবে 5, তাহলে 5 × 7। অতএব লিখব কি অতএব বয়াটিতে 37.5/7 এত ঘন মিটার বায়ু থাকবে, ঠিক আছে। আর দেখ এই উচ্চতার মান আমরা বের করে নিয়েছি আগেই। তাহলে এবার এখানে একটা বলেছে যে বয়াটির চারপাশ রং করতে আমাদের প্রতি বর্গমিটার এত টাকা খরচ হবে। এবার বল চারপাশটা যখন রং করতে হবে
তখন কিসের মান বের করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের মান বের করতে হবে না? যখন আমাদের বয়াটা যখন রং করব, নিচে তো রং করব না, রং করব কি চারপাশে রং করা মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক তো? তাহলে কি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। পাই মানে কত? 22/7। আর মানে কত? 3। এল মানে 5। তাহলে উপরে কত হলো? 15 × 22 30 30 0 3 3 330/7 কতবার যাবে বল? 4 7 5 0 7 7 1, তাহলে 1/7। অতএব কি হবে তাহলে বল? ওহো, এটা বের করার দরকার ছিল না, বুঝলি? এটা বের করলি। এবার কথাটা হচ্ছে যে এইখানে বলেছে দেখ প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে খরচ করবে। তাহলে কি প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে খরচ হলে রং করতে মোট খরচ হবে কি হবে? এইটার সাথে এটা গুণ করে দিই, কত হবে? 2.80। ঠিক আছে, দশমিক উঠে গেলে কি নিচে 10, 10 বলছে 100, 0 0 0 0 7 দিয়ে 28কে কাটলে 4, তাহলে কত হলো? 33 আর 4 গুণ কর, 3 4 12 হাতে 2, ঠিক আছে? 3 4 12 আর একে হাতে 2 কেন? মানে 2 হবে হাতে 1, 3 4 12 আর একে 13, এত টাকা। বোঝা গেল? মনে হচ্ছে ভুল হলো নাকি দেখতো ভালো করে। 3 4 12 হাতে 1, 3 4 12 আর একে 13। দেখ একটা ভুল করেছি, সেটা কি বলতো? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল না, এটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। কারণ আমি একটা জিনিস ভুল করে নিয়েছি, আমি ভেবেছি কি বলতো লোহার পাতের বেদ মানে ব্যাস আমি ভেবে নিয়েছি, সেজন্য কি নিচেরটা ধরেছিলাম না। কিন্তু এটা কি বলতো, এটা হলো এমনি একটা খেলনা টাইপের, তাহলে কি গোটাটাই ধরতে হবে, নিচেও তোকে রং করতে হবে। এটা যদি তাঁবু টাইপের বলতো তাহলে কি নিচে রং হতো না, কিন্তু এটা কি বলেছে এমনি খেলনা, মানে এটা লোহার পাত, মানে নিচেও আমাকে রং করতে হবে, উপরে রং করতে হবে। কিন্তু যে লোহার পাত বলতে মোটা কতটা সেটা ধরতে বলেনি, সেটা ধরতে বলেনি, বলছে সেই বেদটা মানে যে লোহারটা কতটা মোটা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সেই জন্য এখানে বলে দিয়েছে যে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। ঠিক আছে, তাহলে কি করব? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হবে? প্লাস এক কাজ কর, পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে? এল প্লাস, এখানে দেখ পাই আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি এল প্লাস আর, আগে লিখেছিলাম এরকম। তাহলে কি হবে? এটা এখানে 3, ঠিক তো? তাহলে কত হবে বল? 22/7 ইন্টু 3 ইন্টু এই দুটো যোগ করলে 8। হ্যাঁ, তাহলে সমগ্র তল এভাবে যদি লিখি তাহলে এইখানে লিখব কত? 22/7 ইন্টু 3 ইন্টু 8, তার সাথে গুণ এইটা। ঠিক আছে, এটা কেটেই দি রে। 22/7 ইন্টু 3 ইন্টু 8 ইন্টু 2.80, দশমিক উঠালে 100, 0 0 কাটা গেল, ভালো করে দেখবি। হ্যাঁ, তারপরে 7 দিয়ে 28কে কাটলে 4, তাহলে 22 আর 3 গুণ করলে 66, আর এইদিকে কত? 4 8 32, 32 আর 66 গুণ করলে হয় 211, 2 1 1 2। ঠিক আছে, নিচে কত হয়? একটা 0 মানে 10। ঠিক আছে, করে দেখবি এটা হবে। ঠিক আছে, কত হবে? 2 1 1
2, ঠিক আছে, বাই কত 10, তাহলে কত হবে 2 1 1 2, দশমিক একটা শূন্য আছে, তার মানে 1 ঘর আগে, এত টাকা। বোঝা গেল? 10 নম্বর, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। বলেছে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা দরকার, মানে একটা লোকের জন্য 4 বর্গমিটার জায়গা দরকার। তাহলে বল 11 জন লোকের জন্য কতটা দরকার? 11 গুণ 4, ঠিক আছে। এবার বলেছে যে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, একটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11টা লোকের জন্য কত? 20 গুণ 11, ঠিক আছে। তাহলে বলেছে যে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত, মানে যে 11 জন লোক থাকবে তার জন্য তাঁবুটা যে কতটা মানে উঁচু হতে হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে ধরি, আমাকে বল ভূমি, যেটা আমরা বললাম না যে 11 জন লোকের জন্য নিচে কতটা জায়গা লাগবে, মানে মাটিতে কতটা, একটা লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগছে। তাহলে বল যে 11টা লোকের জন্য কি 44 বর্গমিটার জায়গা লাগবে। তো এবার কথাটা হচ্ছে যে এটা কি জায়গাটা কোথায় লাগছে? মাটিতে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে লাগছে। এবার বল সেটা ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি লাগে, সূত্রটা কি? পাই আর স্কোয়ার। তার মানে কি আমার আর তো এখানে নাই, আরটা আমরা ধরি কি হবে, ভূমির ব্যাসার্ধ আর, ঠিক আছে। আর একটা জিনিস এখানে আমাকে চেয়েছে, দেখ উচ্চতা বের করতে বলেছে, তাহলে উচ্চতাটাও ধরে নিই h মিটার। এবার বল যে ওই লেখাটা লিখে নিই যে 44টা লাগবে, 11 জন লোকের ভূমিতে জায়গা লাগবে, ঠিক আছে, জায়গা লাগবে। তাহলে কি লিখবো? 11 গুণ 4, মানে কত হবে? 44 বর্গমিটার। তাহলে বল এবার শর্তে কি, এটা কি ভূমির তলে ক্ষেত্রফল, আর আমাদের কি সূত্র কি, ভূমির তলে ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার সমান কত? 44, ঠিক আছে। পাই মানে 22/7, আর স্কোয়ার 14, 44, আর স্কোয়ার সমান কত? আচ্ছা সমান হলো 44 ইন্টু 22/7/22, 22 দিয়ে 44কে কাটলে 2, তার মানে কত হবে? আর সমান কত? √7, 14, ঠিক তো? 7 দুগুণে 14, স্কোয়ার উঠে গেল, √7 হয়ে গেল। বা লিখতে পারিস, সেটাও লিখতে পারিস, বা এরকমও লিখতে পারিস, আর স্কোয়ার সমান কত? 14, এইটুকুটা লিখে রেখে দে, ঠিক আছে। এবার কি বললাম, এখানে কি আছে? 20 ঘনমিটার এক একটা লোকের জন্য দরকার না? তাহলে বলেছে যে 11 জন লোকের বাতাস, কি বলেছে, বাতাসের প্রয়োজন, মোট বাতাসের প্রয়োজন কত হবে বল? একটা লোকের জন্য 20 ঘনমিটার দরকার, তাহলে 11 জন লোকের 11 গুণ 20, তা 220 ঘনমিটার। দেখ আমরা কি বলেছি, ঘনমিটার কার একক হয়? আয়তনের। তাহলে শর্তে এটা কি আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত? 220। 1/3 পাই মানে কত? 22/7। আর মানে কত? আর স্কোয়ার মানে 14, তার মানে একবার দেওয়া আছে, আর স্কোয়ার একবার লিখে দিলাম 14 ইন্টু এইচ 220, ঠিক আছে। এবার দেখ কাটাকাটি যাবে, 7 দিয়ে কাটলে 14, 2 হবে এখানে। তাহলে এইচ সমান কত? উপরেরগুলো নিচে, নিচেরটা উপরে, 220, নিচে 3 আছে ওটা উপরে চলে যাবে, আর 22টা উপরে ছিল নিচে চলে আসলো, 2 নিচে চলে আসলো। হ্যাঁ
এই যে 220, 11 গুণ 20, 22 দিয়ে 220কে কাটলে 10, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে 5 3 পাচ্ছে 15। তার মানে এই যে উচ্চতাটা চেয়েছিল, এখানে কত উচ্চতা চেয়েছিল বল? তাঁবুর উচ্চতা 15 বর্গমিটার। কেন উচ্চতা আবার বর্গমিটার হয়? 11 বলেছে যে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির ব্যাসার বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যখন দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ বের করে নিব। এবার বলছে যে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি কত 20 পয়সা 10 পয়সা হিসাবে এত টাকা খরচা হয়। তাহলে কি বললাম যে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা খরচ হয়, টোটাল এত টাকা খরচা হয়। তাহলে বলেছে যে টোপরটির উচ্চতা আর তির্যক উচ্চতা কত। এবার একটা জিনিস বল যে আমি বললাম ধরে 1 বর্গ মিটারে এত পয়সা খরচা হয়, তাহলে কত বর্গ মিটারে এত টাকা খরচা হবে? বর্গ মিটার না, বর্গ সেমিতে এত টাকা খরচা হবে। ঠিক আছে, তাহলে কি বল যে এইটাকে এটাতে ভাগ করে দিলেই আমি যে ক্ষেত্রফলটা পাবো সেটা পেয়ে যাবো। তাহলে ধরি আগে কী কী যা যা ধরতে হবে সেটা লিখে নিই। ধরি টোপরটির উচ্চতাকে কি ধরে? এইচ। টোপরটির তির্যক উচ্চতাকে কত ধরবো বল? তির্যক উচ্চতাকে কি ধরে? এল সেমি। ব্যাসার্ধ কত বল? ব্যাসার্ধ কত বল? এটা ব্যাসের দৈর্ঘ্য, তাহলে 21/2 সেমি। ঠিক আছে, এবার একটা জিনিস বল, একবার শর্তে লিখবো, হ্যাঁ অত ঝুট ঝামেলা লাগবো না। যেটা রঙিন পেপারটা বা বলতে বোঝাচ্ছে কি বলতো যে রাংতাটা দিয়ে মুড়তে হবে, সেটা কি বাইরের চারিদিকে মুড়তে হবে। বাইরের দিকে চারিদিকে মোড়া মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করা। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। এটা আর পাই আর এল সমান কত হবে? যেটা এই যে এটা পেয়েছিস এত টাকা, এটা কি 10 পয়সা? আগে একটা জিনিস লিখে নে যে 10 পয়সা সমান কত টাকা বলতো? 10/100 সমান কত? 1/10 টাকা, তাই তো? তাহলে একটা জিনিস বল, 57.75 এত টাকা আছে, এই টাকাটাকে কি আমরা 10 পয়সা দিয়ে ভাগ করে দিই, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে 10 পয়সা দিয়ে ভাগ করা মানেই কত? 1/10 দিয়ে ভাগ করা। ঠিক আছে, তাহলে পাই মানে কত? 22/7। আর মানে কত? 21/2। আর এল এটা কত? 57.75 দশমিক, আর নিচে দশমিক উঠে গেল মানে কি 100, আর 75 মানে 1/10 আছে, 1/10টা উল্টে গেলে কি হবে? 10/1। এল সমান কত হবে? 5775/100 ইন্টু 10/1 ইন্টু নিচেরগুলো উপরে, তাহলে কি হবে? 7 গুণ 2 আর উপরেগুলো নিচে। ঠিক আছে, এবার কাটাকাটি কর। 0 0, 2 দিয়ে 22কে কাটলে 11, 11 দিয়ে এটাকে কাট, কত হবে বল? 5 55 হলো, তো 2 27, তাহলে 27কে 2 বার যাবে 25, 22 হবে 22, তাহলে এখান থেকে 27 থেকে 22 বাদ দিলে 5 5 আর 5-এ। এবার আর যাবে কি দেখ, 7 দিয়ে এটা কাটলে 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, দেখ 3 দিয়ে 3 1-কে 3। ঠিক আছে, 2 22, 3 7-এ 21, 1 5, 3 5-এ 15। তাহলে কী থাকলো? নিচে কিছু থাকলো? 10 থাকলো একটা, আর উপরে কত থাকলো? এই 175/10, তার মানে হবে 17.5 এত সেমি।
তার এল এর মান কত, মানে তির্যক উচ্চতা কত বেরোলো, এত তির্যক উচ্চতা 17.5 সেমি। এবার একটা জিনিস বল, তির্যক উচ্চতা পেয়ে গেলাম, এবার কিসের মান বের করবো, উচ্চতা। তাহলে আমাদের সূত্র আমরা জানি কি বল, আমরা জানি কি এল স্কোয়ার সমান কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইচ এর মান বের করবো, তার মানে এইচ স্কোয়ার সমান কত এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইচ সমান রুট ওভার এল স্কোয়ার মানে কত বল, এইটা 17.5 তার স্কোয়ার মাইনাস আর মানে কত 21/2 তার স্কোয়ার, ঠিক তো। এটা মানে কত 17.5 তার স্কোয়ার স্কোয়ার থাকলো, এটা মানে কত বল 10.5 তার স্কোয়ার, ঠিক আছে। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কর, যেভাবে ইচ্ছা করতে পারি, সেটা স্কোয়ার করে দিবি, এটা স্কোয়ার করে দিবি, বিয়োগ করে দিবি, তারপরে দেখবি একাই বেরিয়ে যাবে, সেটাও হয়, বা আমি যেটা করছি সেটা দেখ, তাহলেও হবে। রুট ওভারের ভিতরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি একবার প্লাস একবার মাইনাস, 17.5 প্লাস 10.5, 17.5 মাইনাস 10.5। দেখ এই দুটো যোগ করলে কি হবে বল, 18, 18 আর 10 কত 28, এটা 5 বাদ, তাহলে 17 থেকে 10 বাদ দিলে 7, 28কে ভাঙলে কি হয় 2 গুণ 2 গুণ 7, মানে 4, 4 7 28, আর একটা 7 থাকলো, দুটো 4 থেকে একটা 4, দুটো 7 থেকে একটা 7, হ্যাঁ দুটো 2 থেকে একটা 2, সরি, তাহলে হবে 14 সেমি। অতএব কি উচ্চতা বোঝা গেল। বলেছে যে 12 নম্বর, একটা গমের একটা স্তূপ আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য বলেছে 9 মিটার, উচ্চতা এত দিয়ে দিয়েছে, গমের আয়তন বের করতে বলেছে। এবার বলছে যে ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, মানে উপরে ঢাকতে হবে, কি উপরে, তার মানে কি উপরে যখন ঢাকতে হবে তার মানে কি হবে 500 তলে ক্ষেত্রফল বের করতে হবে। তো আগে কি আয়তনের মান বের করি, তারপরে পরেরটা দেখব। কি কি দেওয়া আছে দেখ, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমরা কি করব ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ সমান আর সমান কত 9/2 সমান কত হবে বল 4.5 মিটার, ঠিক আছে। আমি যেটা ইচ্ছা যখন ইচ্ছা সেটা দিয়ে করব। তার উচ্চতা, উচ্চতা সমান কি এইচ সমান কত 3.5 মিটার। এবার 3.5টাকে 35/10 করে দে, এত কাটাকাটি করে দে, 5 দিয়ে 2, 5 দিয়ে কাটলে 7, 7/2 মিটার, ঠিক আছে। তাহলে আয়তনের সূত্র বল, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই মানে কত 22/7, আর মানে কত এই যে এইটা দেখ 9/2, বা এটাও লিখতে পারি সেটাও লিখতে পারি, 9/2 দিয়ে লিখছি, 9/2 এর স্কোয়ার মানে 9/2 ইন্টু 9/2, এইচ মানে কত এই যে এইটা 7/2, 7 7 কাটা, আর কি হবে বল 3 দিয়ে 3 তিরিকে 9, 2 দিয়ে 11, তাহলে কী হবে বল 3 নং 27, 27 আর 11 গুণ করলে কী হবে 27 আর 11, 27 27, 7 9 2, 2 9 7 বাই নিচে কত 2 2 4, ঠিক আছে। আয়তন বের করতে বলেছে, তাহলে 2 9 7, এটা করি 4 7 28, 1 17, 4 4 16, 1, তাহলে 1/4।
তার মানে আয়তন কত হলো? এত 74/1/4 1/4 বর্গ ঘন মিটার। কি আছে, মিটার না মিটার? মিটার। ঠিক আছে। এইবার এটা একটা দশমিকে দেওয়া আছে। হ্যাঁ, দশমিকে দেওয়া থাকলে 74/1/7 দশমিক আছে, দশমিক নিয়ে নে, শূন্য নিয়ে নে। ঠিক আছে, 1/4 তাহলে কত? 10, এখানে 10 লিখলাম, হ্যাঁ এই 10টা এখানে লিখলাম। প্রায় 10-এর নিচে কত বল? 2 বার যাবে, 4 দুগুণ 8, 2 নামলো দশমিকের জন্য 0, আবার 4 পাচ্ছে 20। ঠিক আছে, তাহলে কত হলো? 74 দশমিক আয়তন। অতএব আয়তন 74.25 বর্গ 74.1/4 হবে। 80 পয়েন্ট। দেখ না 80 পয়েন্ট। একই ব্যাপার, এটাই আমার মনে হচ্ছে ভুল। ঘন সেমি না, ঠিক আছে, এত বর্গ এই ঘন সেমি, ঘন মিটার। অঙ্কটা যদি তোরা পায়ের মান 3.14 দিয়ে করিস তাহলে কিন্তু এখানে 18 চলে আসবে। ঠিক আছে, ওটা দিয়ে করবি, আমি 22/7 দিয়ে ধরু করেছি, সেই জন্য এরকম হয়েছে। তারপরে বলেছে দেখ, গমের ওই স্তূপটি ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদরে প্রয়োজন। তাহলে কি উপরেরটা ঢাকতে হবে, উপরে ঢাকা মানে কি হবে? কিসের ক্ষেত্রফল? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। এবার এটাতে আমি 3.14 ধরে করে দিচ্ছি, ওটা করিনি তাই। ঠিক আছে, তাহলে পায়ের মান কত? 3.14। ঠিক আছে, আর এর মান কত পেয়েছি বল? আর এর মান কত পেয়েছি? 9/2। এল এর মান কত পেয়েছি? ও এল এর মান তো পাইনি, এল এর মান বের করতে হতো, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমরা জানি তির্যক উচ্চতা সমান কত, মানে এল। এল সমান কত পাই? √এর ভিতরে বল কি হয়? r² প্লাস h²। আর মানে কত? 9/2 তার স্কোয়ার, প্লাস h মানে 7/2 বা 3.5, 3.5 এর স্কোয়ার। 9/2 মানে কত? 4.5 এর স্কোয়ার প্লাস 3.5 এর স্কোয়ার। 4.5 এর স্কোয়ার মানে কত বল? গুণ কর, 45কে 45 দিয়ে গুণ করলে কত হবে? এটা করার থেকে আমি একটু আলাদা করে দিই, তাহলে সুবিধা হবে তোদের। এটা 7/2 করে দিই। হ্যাঁ, দেখ এখানে দেখ 35 মানে 3.5 মানে দেখেন একটু, 3.5 মানে কত? 7/2 ছিল, তো এখানে 7/2 করলাম। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখ, 7/2 করলে 9-এর স্কোয়ার মানে কত? 81, আর 2-এর স্কোয়ার মানে কত? 4, আর 7-এর স্কোয়ার কত? 49, আর 2-এর স্কোয়ার মানে কত? 4। তাহলে লসাগু কত? 4। তাহলে উপর হবে 81 প্লাস 49, কত হবে যোগ করলে বল? নিচে 4 হবে, 10 0 12 130, নিচে কত হবে বল? √4 মানে কত হবে? 2 হবে, আর উপরে 130। দেখ 130-এর √, দিয়ে দিয়েছে 11.4, 11.4। এবার এটাকে এটা দিয়ে ভাগ কর, কত হবে? ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 5 10 1 14.7 এত মিটার। তাহলে তির্যক উচ্চতা কত বেরালো? এত। মানে এখানে এবার এটা মান বসিয়ে দেবো। হ্যাঁ, ইন্টু কত? 5.7। তাহলে এইটা গুণ করলে কত হয় বল? 3.14 মানে দশমিক উঠে গেলে নিচে কত? 100 ইন্টু 9/2, আর এটা 57 দশমিক উঠে গেলে নিচে 10। 2 দিয়ে এটাকে কাট, কত হবে? 15.7। উপরে গুণ কর, একজন গুণ কর তো। 157
ইন্টু 57 করার পরে করবি আবার 9 দিয়ে গুণ করবি, নিচে 1000। কোনগুলো হলো 80541 80541 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কি হবে, 3টা শূন্য আছে, 80541, 3টা শূন্য, তার মানে 1 2 3, এখানে শূন্য, এখানে দশমিক, বর্গ মিটার। দেখ এইটা করার আগে কিন্তু এটা করবি এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায়, ঠিক আছে। বুঝতে পারলাম না কোথায় কোনটা করতে হবে। এই আয়তন লেখার পরে এইটুকুটা করবি, তারপরে এটা করবি, ঠিক আছে।